আলেম আমাদেরকে কষ্ট দিল বছরের পরে বছর। আমার অত্যন্ত প্রিয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, তখন আমরা দুইজনই ওয়াজ করতাম, ঠিক কিনা? জোরে কম। এই প্যান্ডেল কে, এই সিস্টেম কোত্থেকে আসলো? প্যান্ডেল হবে, পোস্টার হবে, মাইক হবে, এরপরে লোক আসবে ওয়াজ। সাইদি সাহেব তিনি আমাকে বলছিলেন, আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি কই, আপনার বাদ দিয়ে আমার, আপনার চেয়ে ভালো বক্তা তো পৃথিবীতে নাই। আপনি আমারে কই নিবেন? গ্রামের লোকেরা বলতেছে যুক্তিবাদী রে হুজুর আইনে দিতে পারবেন, তার ওয়াজ শুনতাম। প্রস্তুতি ছিল আমাকে নেওয়ার জন্য, কিন্তু জেলখানার মধ্যে ঢুকাই দিল একটা 13 বছর। কি কষ্ট যে করবো, আমি সব কথা বলবো না আপনাদেরকে। আমি অনেক কিছু করেছি তার জন্য, তার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছি। কি করেছি সেটা বলবো না। এই মহিলা অধিকার যাব না, শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। আপনারা বলতে পারেন আমার বয়স কত? 81 বছর স্টার্ট করছি। স্টার্ট বুঝেন না, শুরু করেছি। আশি বছরের লোকটা কতক্ষণ কথা বলতে পারবে এটা আপনাদের বিবেচ্য বিষয়। আমার জীবনে এমনও সময় অতিবাহিত হয়েছে আমি ঘন্টার পরে ঘন্টা কথা বলেছি, ক্লান্ত হই নাই। বয়সের ভারে আমি দুর্বল হয়ে পড়েছি। কষ্ট করে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য। আপনার কেউ দাঁড়ায় থাকবেন না, আমার সামনে জায়গা আছে। আপনার পেছনে যদি না যান, আমার সামনে আসে। ডান দিকে কিছু জায়গা খালি আছে, ওখানে বসে। যুবক বাবারা, তোমাদেরকে দেখে আরো বেশি খুশি হয়েছি। আমি কিছুক্ষণ বয়ান করব, আপনারা বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমন একটা বাক্য যেটা বলতে হয়, না বললে মুসিবতে পড়তে হয়। ছোটকালে একটা গল্প পড়েছিলাম। এক ব্যক্তি বাজারে যাচ্ছে, গাদা কিনবে। পথিমধ্যে তার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। বন্ধু দেখে বলছে, কোথায় যাও হে? গাদা কিনতে যাই। ইনশাআল্লাহ বলো। বাজারে গাদা আছে, পকেটে টাকা আছে, আমি ইনশাআল্লাহ কেন বলবো? বললো না। না বলে তো রেজাল্ট কি হলো? বাজারে ঢুকার সঙ্গে সঙ্গে পকেট মেট টাকাটা নিয়ে গেছে, গাদাটা আর কিনতে পারলো না। প্রতিমধ্যে ওই বন্ধুর সঙ্গে আবার দেখা হলো। ডেকে বলছে, কি হে, গাদা কো? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে। আপনারা বলেন তো ভাইরা, এখন কি আর ইনশাআল্লাহ বললে কাজ হবে? সময় মতো, জাস্ট টাইম।
চিৎকার মেরে বলেন ইনশাআল্লাহ। আপনারা কি আমার দিকে নজর করে আছেন সবাই? বেশি সময় কিন্তু আমি বলতে পারবো না, আমার দোষ না বয়সের দোষ, আমার দোষ না বয়সের দোষ। কিন্তু আমার দিকে তাকায় থাকতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে উলামা কেরামের চেহারার দিকে নেক নজরে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হতে থাকে। হুজুরদের চেহারার দাম কত দেখেন। আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ মোগলা করে, আমরা বলে কাঠ দিয়ে বানাইছে, কাঠ দিয়ে বানাইছে। পুরুষেরাও আমাদেরকে দেখতে পারে না, মহিলারাও আমাদের লাইক করে না। লাইক মানে কি? পছন্দ। গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে যে সমস্ত মহিলারা থাকে এরা তো আমাদেরকে মানুষ মনে করে না। এগুলি মানুষও না, জিনও না, এগুলি আলাদা জাত। দুই বান্ধবী ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করে একজনের বিয়ে হয়েছে অফিসারের কাছে, আরেকজনের বিয়ে হয়েছে হুজুরের কাছে। অনেক বছর পর দেখা হয়েছে, কেমন আছো, তুই কেমন আছো? যে মহিলা হুজুরের কাছে বিয়ে হয়েছে দোয়া করিস আমার একটা বাচ্চা হয়েছে। এটা শুই না ইংরেজি শিক্ষিত অফিসারের বউ কইটা কস কি দুনিয়া কিয়ামত করে হয়েছ, তোর না হুজুরের কাছে বিয়ে হয়েছে। আমাদের বাচ্চা টাচ্চা দরকার নাই, কথা কয় না, বাচ্চা টাচ্চার দরকার নাই। মহিলারাও আমাদের লাইক করে না, পুরুষেরাও আমাদেরকে কাঠ মোল্লা বলে। আমি কি আমার কথাবার্তা বুঝাইতে পারতেছি? কষ্ট হচ্ছে না? আমার দিকে নজর করে আছে? পছন্দ হয়েছে? কিছু লোকেরা বলতেছে যুক্তিবাদী মারা গেছে, মারা গেছি, যেটা মানুষ করে মহিলা। এই জন্য আমি আগ্রহের সাথে দাওয়াতটা গ্রহণ করেছি। অনেক বছর আগে বরিশাল গেছিলাম ওয়াজ করতে। আমার তো প্রতিটি কথার মধ্যে এক্সাম্পল থাকবে, যুক্তি থাকবে। এই জন্যই তো মানুষ আমার যুক্তিবাদী হয়। যুক্তিবাদীর অভাব নাই। 40 জনের মতো মার্কেটে আমদানি হয়েছে। এক যুক্তিবাদীর জিজ্ঞেস করলাম, তুমি কেন যে যুক্তিবাদী লেখছ? এটা লিখলে দাওয়াত বেশি পাওয়া যায়। কি মানুষ কি পাগল নাকি? বরিশাল গেলাম স্টিমারে, আপনারাও বসে আছেন ঠিক মতো, শুনতেছেন কথাগুলো, মিস করবেন না। একটা কথাও বুঝতে গিয়ে মিস করবেন না। অনেক মহিলারা দলে দলে আসতেছে। আসার সময় দেখলাম মহিলাদেরকে আমি কিছু নসিহত করব পরে, আধা ঘন্টা পরে মহিলাদেরকে। গ্রামের মহিলারা শহরের মহিলাদের চাইতে কয়েকশো বছর আগে জান্নাতে চলে যাবে। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। গ্রামের মহিলারা ভালো, অবলা, সরলা, আলিম দেখলে ঘুমটা লম্বা করে দৌড় মারে। শহরের মহিলারা আমাদের দেখলে বড় বড় চোখ করে আসে। এই মোল্লারা দেশটারে খাইছে, আমরা ওদের দেশ খাইয়ে নিয়েছি। এই মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে, আমরা পাঞ্জাবি লম্বা যে
পেঁয়াজের দাম বাড়াইলো কেন? ইদানিং নাইলে কমছে। কাঁচামরিচ, চাউলের দাম তো কমে না। স্টিমারে গেছি ওয়াজ করতে, নজর করে দেখি কিছু লোক নিশান হাতে করে আমাকে ওয়েলকাম দিয়ে নিয়ে যাবে। যুক্তিবাদী জিন্দাবাদ, ফলনা দলনা জিন্দাবাদ, এইটি কইব। আমি বুঝি না, আমি কি মহানি দুনিয়া সরাই খাই। আপনি আমার সাথে 10 মিনিট চলবেন, আমি বলতে পারবো আপনি কয় নম্বরের মুসলমান। এই যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছে। কিন্তু রে স্টিমার থেকে নাইমে আমি ওদের সামনে গেছি গিয়া, কিন্তু তো বীর দেয় না। আমার এই জায়গায় হুজুর যুক্তিবাদী আছে, মেজাজটা কেমন খারাপ। মানুষ চিনস না, কিনলে গেছে সালাম দেয় না কেন? তারা চিনতে পারে নাই। তখন তো আমি নর্মাল চলতাম, একবারে নর্মাল। আপনি তো একটা কাটিং ধরছেন, পাক দিশা কি পাচ্ছেন। আমি তো নর্মাল চলাফেরা করি। আমার চিনলে তো তকবির দিব, পছন্দ হয় না। এই জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করেছি, আপনাদের পছন্দ হয়েছে? জি, একসাথে কর যুবক বাবারা। আমি বারবার আপনাদের দেশে আসতে পারবো? ইস্তাজিবু দাওয়াতাল মুসাফির, মুসাফিরদের দোয়া কবুল হয়ে যায়। আমি তো মুসাফির। আমার দিকে নজর করে থাকবেন, ওলামাদেরকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন। নবী বলেছেন, মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। অর্থটা করি কেমন? হুজুররা তো অর্থ বুঝছেই, আপনারা অর্থটা শোনার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ কইবেন। রেডি? নবী বলেছেন, ওলামাদেরকে যারা রেসপেক্ট করবে, সম্মান করবে, তারা যেন আমি নবীকে সম্মান করে দিল। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। সিট ডাউন। আমার সামনে এসে বসতে পারেন না? আমি টাকা চাউনি, মানুষ এরম করে কে? আমার সামনে এখানে বসলে আমি পয়সা চাবো? আমি ভিক্ষা করতে আসি? টাকা দিয়েই তো আনছে। তবে আমি চুক্তি করি নাই, কন্ট্রাক্ট করি নাই। অনেক বক্তা আবিষ্কার হয়েছে, চুক্তি করে, কন্ট্রাক্ট করে, ঠিক কিনা বলে? টাকা দিয়ে আনো লাগে। আমার টাকা দিয়ে আনছেন, খালি বিমানে আসবো তো, এই জন্য এটা ভাড়ার টাকাটা, এরপরে আর 1 টাকাও দেয়। আল্লাহ জানে কি দেয়, কি পাই না পাই। আপনারা কি আমাকে পেয়ে খুশি হয়েছে? আমার সাথে মুনাজাত না দিয়ে চলে যাবেন? আমি আজকে একটা দোয়া করব। কি দোয়া করবো? যুক্তিবাদী কঠিন একটা দোয়া করব, অনেক দামি দোয়া করবো। আল্লাহ গো, যারা আমার বয়ান শুনতে আসছে এবং আমার সঙ্গে হাত উত্তোলন করে মুনাজাত করেছে, এদেরকে তুমি সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও, আমিন। এই দোয়াটা তোমাকে কে করবে? আমি করব। আমি মুসাফির।
আমার এক ছাত্র টাইটেল পাস করছে, গ্রাম অঞ্চলে ইমামতি করে ৩,০০০ টাকা বেতন। ইমাম বেতন বাড়াই দিবেন, আপনি পাগল হয়েছে, যত ঠকান। এক প্রোগ্রামে এক ইয়াং ম্যান, যুবক ছেলে দাঁড়িয়ে বলছে, যুক্তিবাদী দোয়া তো করলা, কিন্তু টাকা দিব কেন? তুমি যে মক্কা মদিনা পাঠাই দিবা, পয়সা লাগতো না? আমি বললাম, বাবারে, আমি যদি কবুল হয়ে যায় পয়সা লাগে না। ঠিক ঠিক কিনা? আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, তবে মহিলা প্রধানমন্ত্রী যা লাগে আমার না বানায়। মহিলার একটা কলঙ্ক। রাজনীতি করি না, বুঝি না। আমি যদি প্রধানমন্ত্রী হইতাম, তাহলে কেন্দ্রীয় মসজিদের ইমামদের বেতন দিতাম ১,০০,০০০ টাকা। গ্রাম অঞ্চলে মসজিদের ইমামদের বেতন দিতাম ৫০,০০০ করে টাকা। একজনে কয় সুবহানাল্লাহ। ঠিক আছে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই ইমাম সাহেব কি হয়েছে? এরা কি কয়? ওই জেনারেটরের তেল দিব। হ্যাঁ, জেনারেটরের তেলটা। আচ্ছা, কি করে না দিয়ে সেটা? বৃষ্টি পড়তেছে, কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হইব। বৃষ্টি না হইবে কুয়াশা। এইটাই তো, এত রাত্রে কেন আনছেন আমাকে এখানে? দিনে দিতে পারলেন না? আমাকে ডিস্টার্ব করবেন না, তাহলে আমি পয়েন্ট হারাই ফেলবো, কথা বলতে পারবো না। কি বলতেছিলাম? ১,০০,০০০ টাকা করে। এই তোমরা মনে করে দিবা। কেন্দ্রীয় মসজিদের ইমামের বেতন দিতাম ১,০০,০০০ টাকা। গ্রাম অঞ্চলে মসজিদের ইমামদের বেতন দিতাম ৫০,০০০ টাকা। একটা করে মোটর সাইকেল দিতাম। মোটর সাইকেল না দিলে বেটা দৌড়ে আইয়া জুমার ধরবো কেমনে? আমি প্রধানমন্ত্রী হইতাম না, মোটর সাইকেল হইতাম। ঠিক কিনা বলো? যুবক বাবা, নির্বাচন হয় কি না হয় এটাই তো আমি শিওর না। নির্বাচনের লেগে পাগল হয়ে গেছে মানুষ। হয় কি না এটা দেন না। এই দেশের অবস্থা কি হয় সামনে, আল্লাহর কাছে তো প্রতিটি প্রোগ্রামে দোয়া করতেছি। তোমাদেরকে একটা অনুরোধ করবো বাবারা, তোমরা একটা ছেলেকে মাওলানা বানাও, হাফেজ বানাও। হাফেজের মা হও, বাপ হও। ألبس والده من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة। অর্থটা করি, সুবহানাল্লাহ বলতে হবে এখন না, অর্থের পরে। অর্থটা শেষ করি। মৌলানার মা, মৌলানার বাপ, হাফিজের বাপ, হাফিজের মা, এদের মাথায় হাসরের ময়দানে আল্লাহ পাক নিজের হাতে একটা তাজ পরাই দিবে। নারায়ে তাকবীর। হাদিসের বাকি অংশটাও বলি। যুহু আহসানু মিন যুইশ শামসি ফি বুয়ুতি দুনিয়া।
হাফিজের মা বাবার মাথায় যে আল্লাহ পাক আপন হাতে তাজ পরাই দিবে, ওই তাজটা হবে দুনিয়ার সূর্যের চাইতে কয়েক হাজার গুণ আলো বেশি। নারে তাকবীর, নারে তাকবীর। আমি একটা উদাহরণ দিব কথাটা বোঝাবার জন্য। ফর এক্সাম্পল, উদাহরণ, এক লোক জায়গা জমি বিক্রি করে নিজের পোলারে লেখাপড়া করাইছে, পোলা একটা চাকরি পাইছে, এসপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। মনোযোগ দিয়ে বুঝতে হবে উদাহরণটা, পরে আমি হাদিসের সঙ্গে মিলাই দিব। চিঠি লিখছে, বাবা সন্তান রে, বাবা রে, জায়গা জমি বিক্রি করে তোমাকে শিক্ষিত বানাইছি, তুমি এসপি এইসব, আমার মন চায় আমি শহর দেখবো, শহর। চিঠির অ্যাপ্লাই করেছে, চিঠির উত্তর দিয়েছে পোলায়, তুমি কাজ করো, আমার কাছ থেকে 10টা টাকা লইয়া তুমি লঞ্চে উঠবা, নারায়ণগঞ্জে নামবা, নারায়ণগঞ্জে নাইবা দেখবা গাড়ি আসবে, গাড়ি কালো হবে, কালারটা কালো হবে, গাড়ি এটা আসবে, উপর দিয়া দোয়া উঠবে, নিচে দিয়া পানি ভরবে। বিস্তারিত বুঝাই দিতে হবে। গ্রামের বাপ না, সরল মানুষ, ভালো মন্দ বুঝে। আগের দিনে টিটিকে পোশাক ছিল কালো, তাই টিটি সকালবেলায় পেশাব করতে বসে সিগারেট হাতে দিয়ে, উপরে দোয়া উঠে, নিচে দেয় পেশাব করে। বাপে মনে করছে গাড়ি বোধহয় জায়গা, হঠাৎ করে দৌড় দিছে, টিটি দাঁড়ায়, ও ভাই আপনার কি হয়েছে? পোলাই তো কইছে উপরে দোয়া উঠে, নিচে দা পানি। কত সরল হলে কান্ডা ঘটাইতে পারে। যাওয়ার পরে এসপি দৌড়ে আসছে, বাবা তুমি ঠিক মতো আইসো, এক জায়গার মধ্যে পেশ লাগাইতে গেছিলাম, গাড়ি মনে করে টিটির কান্দ সত্য ছিল, কিন্তু রে এটা নিয়ম। যারা গ্রামে থাকে, শহরে গেলে ভাল লাগে না, শহরে থাকলে গ্রামে গেলে ভাল লাগে না, ঠিক কিনা বাবারা? চিল্লায় বলো ঠিক কিনা? বাবা এক কাজ করো, আমি গ্রামে চাইছি না, আর ভাল লাগে না, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবো, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। তো ড্রাইভারকে ডাক দিয়ে বলছে, আমার বাবার কমলাপুর স্টেশনে একটা এয়ার কন্ডিশন রুমের মধ্যে বসাই দিয়ে আইবা, আর নিজের পার্সোনাল নিজের পেডের মধ্যে বাবার নাম, অ্যাড্রেস, ঠিকানা, এসপি সিল সাপোর্ট দিয়া কইছে, বাবা এই সোতাটা পকেটের মধ্যে রাখো, তুমি রাস্তাঘাটে বিপদে পড়লে এটা বার করিল। তো 2 পুলিশ আইছে, রুমে ঢুকছে, ঢুকা কয়, কিরে এয়ার কন্ডিশন রুমের মধ্যে এইটা কেনা? টিকিট আছে? বুড়াকে আমার টিকিট লাগে না। বুড়ার সাহস কত দেয়, আমার টিকিট লাগে না, টিকিট লাগে না, পাগল ঠাগল নি, ধৈর্য বার করে দে। যখনই গেছে পুলিশ ধরতে, তখন এই সোতাটা বের করে শু করছে, পুলিশ, এই সোতার মধ্যে আমার পরিচয় আছে। আপনার কি বুঝতেছেন? হাদিসের সঙ্গে মিলাই দিব না। এসপি সোতা দেয়, এক পুলিশ আরেক পুলিশের কিরে খারবি না দৌড় মারবি, ভাগবি না দাঁড়াবি এখানে? চাচা এক কাপ চা দিই, চা খাই না, একটা পান দিব, পান খাই না। কমলাপুর থেকে 2 পুলিশ পাহারা দিয়ে দিয়ে নিয়ে গেছে নারায়ণগঞ্জে নিয়ে
না লঞ্চের সারেঙের কাছে বসাই দিয়ে সরেন, এটা এসপির বাপ, গ্রাম সোজা লঞ্চ থামায় নামাই দিয়ে চাচা বেয়াদবি করছি, পোলারে কইও না, চাকরি টিকবে না। একটা উদাহরণ দিলাম, এখন হাদিসের সঙ্গে মিলাই দিব। মরনা যুক্তিবাদী পুলিশ চিনছে এসপির বাবারে, ছোটা দেখা আমি যে হাফেজের মা, আমি যে হাফেজের বাপ, ফেরেশতারা কেমনে চিনবে? কেমনে চিনবে? আল্লাহ পাক নিজের হাতে তাজ পরাই দিবে। চিল্লায় সুবহানাল্লাহ। এই তাজটা দুনিয়ার সূর্যের চাইতেও কয়েক হাজার গুণ আলোকিত বেশি হবে। এই তাজ দেখিয়ে ফেরেশতারা বলবে, এটা হাফিজের মা, এটা হাফিজের বাপ, চলেন চলেন জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেই। নারে তাকবীর, নারে তাকবীর। কোন এয়ারপোর্টে জানি বসা ছিলাম আমি, থানার ওসি কেমনে কেমনে জানি আমার চিনছে পরে চাদরটা আমার কেমনে কেমনে জানি চিনছে, ঠিক আছে। আমার দেখা কয় আপনি যুক্তিবাদী নাকি? আমাকে ইয়েস, আপনার ওয়াজ শুনছিলাম 18-20 বছর আগে। আমি নিয়োগ করছিলাম পোলারে হাফিজ বানানো, হাফিজ বানাইছি। আমি হাফিজের বাপ। বললাম আপনি হাফিজের বাপ, আপনি বসে এখন ওসি আছেন কাশিতে, এখন ঘুষ টুস খান না? এখন আর খাই না। আমার পোলা বলছে, বাবা তুমি হাফিজের বাবা, তুমি ঘুষ খাইও না। হুজুর এখন খাই না। ঘুষ যখন খাইতাম তখন বরকত হইতো না, এখন ঘুষ ফুস খাই না, বরকত বেশি হয়। চিল্লায় কও। একটা লোক আমি দেখবো না দাঁড়াইছেন এবং আউট হয়ে গেছে। একটা হাদিসের কথা বলে ফেলি। এই যারা যারা ওয়াজে আসছো বাবারা, তোমরা বসছো, আমাদের ফেরেশতারা তোমার মার কবরে, বাবার কবরে, দাদার কবরে, দাদির কবরে যাইয়া খবরটা বলে দিয়েছে, তোমার ছেলে ওয়াজ শুনতে আসছে, তোমার নাতি ওয়াজ শুনতে। চিল্লায় বলো আল্লাহু আকবার। ফেরেশতা তখন বাবাই কইছে, আমার পোলাইছে ওয়াজ শুনতে, আজকে আমার নাতিও আইছে, আসছে তো। ফেরেশতারা বলো তো, এরা কি আমার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করবে? এই জন্য আমি বলছি, দোয়া না করে আউট হলো না। তোমার মা অপেক্ষায় বসে আছে, সুবহানাল্লাহ। তোমার বাবা অপেক্ষায় বসে আছে। আমার ছেলে আসছে, ওয়াজ শুনতেছে, যুক্তিবাদী আসছে, মুসাফির মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবে, আমাদের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, যার কারণে লোক সংখ্যা হয়তো বা কম হতে পারে। ঠান্ডা পড়েছে, তাতে কি হয়েছে? ভেতর তো প্যান্ডেলের ভিতরে তো বেশি ঠান্ডা লাগতেছে না, ঠিক কিনা? ঠিক কিনা বাবা? হাফিজের বাপ ভাইবাব এক শ্রেণীর লোক আছে আমাদের ঢাকাতে, তোমরা ভালো, তোমাদের বলছি না। এক শ্রেণীর লোক আছে, মৌলবি বানামু, মোল্লা বানামু, বাপ পাইবনি।
মোল্লারা বলে বাদ পায় না, এ কথাটা সত্য না মিথ্যা? গুলশানের একটা কথা বলবো, 2 মিনিটে বলে ফেলবো। গুলশান, গুলশান হ্যাঁ, অনেক দামি এলাকা গুলশান। আমি একদিন গেছিলাম খতমে তারাবি পড়তে, গিয়ে শুনলাম কি জানো, হাফেজ সাহেবদের হাদিয়া কত দেয়? সিনিয়র হাফেজ যে তারা দেয় 1.5 লক্ষ টাকা। সেকেন্ড পজিশনে যে আসে তার দেয় 1 লক্ষ টাকা। আরেকটা হাফেজ আছে পিচ্ছি, ষোলো, বেশি বয়স না। আমি জিজ্ঞেস করছিলাম তোমার বয়স কত? 18 বছর। আমি কই রিয়েলি তুমি কি হাফেজ? ইয়েস। আপনি ইচ্ছে মতো প্রশ্ন করতে পারেন। এখানে 50,000 টাকা দেয়। এইটা পেছনে দ্বারা এখানে লোকমা ধরে, লোকমা একটু ভুল হইলি ধরে বলা। আমি 2 হাত বাড়াই দিয়া কপালে সুমা দিয়া বুকের সঙ্গে জড়াই নিয়ে বললাম, তুমি যদি আমার পোলা হইতা, তুমি যদি আমার সন্তান হইতা, কত না ভালো হতো। কিন্তু রে প্রথম যে 8 রাকাত পড়াইছে তার কণ্ঠ এত ভালো, আমার এই পাগল করে ফলাইছে। আমি বললাম, বাবা আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তো তুমি আমার পাগল বানাই দিলা। হুজুর আপনি যুক্তিবাদী মৌলানা না? আমি বললাম ইয়েস। আপনি তো আমাকে চিনেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি। কেমনি চিনো? আজ থেকে 20 বছর আগে আপনি গেছিলেন আমাদের গ্রামের মাদ্রাসায় ওয়াজ করতে। ওই দিন আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। চিল্লায় আল্লাহু আকবার বল। আমার কাছে আমার সামনে বসে বসে এই বসেন, একটু প্যান্ডেলে বসেন। আমার প্যান্ডেলে বলতে বলে আমার সামনে আসতে বসে, আমার সামনে। আমি পয়সা চাবো না, টাকা চাবো না, ভিক্ষা করতে এই দেশ বসে। এ দেখেন কতক্ষণ ধরে কথা বলতেছি, মহিলাদের কিছু কথা আছে, ঠিক কিনা? একটু চাদর দিতে পারো। সিট ডাউন, সিট ডাউন। ইংরাজি করলে ইংরাজি, বাংলা করলে বুঝে। জায়গা আছে তো দিকে আসেন না, অনুরোধ করছে হুজুর, এত বড় কাছে আসে। আমি তো বলতেছি আমার সামনে একটু বসো না বাবা। ওই যে তোমার মা বাবা খবরে অপেক্ষায় করতেছে, যুক্তিবাদী আসছে, আমার পোলা আইছে, নাতি আইছে, ওয়াজ করবো, আমার কবরের আযাব মাফ হয়ে যাবে। এই কথাটা বিশ্বাস করো? রাসূলের হাদিসের কথা চিল্লায় বলো আল্লাহু আকবার। যুক্তিবাদী আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। ওই দিন তো পাগড়ি বাঁধছিলাম, কিন্তু তোমার তেলাওয়াত তো শুনি নাই। বাবা যাত্রাবাড়ি এলাকায় আমি একটা মসজিদ করেছি, ওখানে আমার বাড়িও আছে, এয়ার কন্ডিশন লাগাই দিয়েছি। আমি বললাম, একবার যদি হয় রে বাবা তুমি আমার মসজিদে যাইতা, খতম তারাবি পড়াইতা, আমি না হয় হাদিয়া 50,000 টাকা বাড়াই দিব। উত্তরটা শোনেন, উত্তরটা কি দিল? যুক্তিবাদী গুলশানের লোকেরা আমাকে ছাড়ে না। আমি যদি বলি নট থাকবো না, তাহলে 10,000 টাকা বেতন বাড়াই দেয়। আবার যদি নট কই, আবার 10,000 টাকা বাড়াই দেয়। আমি কই তুই খালি নট কইতে থাক, নট কই। মোল্লা বলে বাদ পায় না, মৌলবি বলে বাদ পায় না। আমি ওয়াজের হাদিয়া করি না। এই যে মানুষ হাদিয়া দেয় না,
আমি গুনি না তো, পকেটে ঢুকায় রাখি। হাদিয়া দিয়া করে হুজুর ঠিক আছে, পকেটে রাখে, আসলে কিন্তু ঠিক নেই। রাত্রে নিয়ে টাকাটা বেগমের কাছে দিয়ে দিই, আমার বেগম, আমার বেগম। এবারে জীবনে যে কতটা মারছে আল্লাহ ছাড়া, মোল্লার বউ হইলে বলে বাদ পায় না। আপনারা জানেন আমি প্রতি বছর হজ করি, উমরা করি। এবার নিয়ত করেছি কামিং রমজান রোজার মধ্যে আমি উমরা করতে যাব। আমার বেগম কয় আমারও লয়ে যাবে। আমি কই তোমার ক্যাপিটাল আছে, তোমারটা শুদ্ধ দিয়ে দিয়েছি। কত টাকার মালিক বেটি, একটা মেয়েরে হুজুরের কাছে বিয়ে দিও, তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা। সুবহানাল্লাহ গো। শাফা মুআশারাতুন মিন আহলি বাইতিহি, একটা হাফেজ সুবহানাল্লাহ বলার জন্য রেডি হইবা, অর্থটা শেষ করতে দাও। একটা হাফেজ, একটা মাওলানা হাসরের ময়দানে তার বংশ থেকে বিনা হিসাবে 10টা করে লোক জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর। হিসাব দিয়ে দিল, বলবো কাকে কাকে নিবে? মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এ ওয়াজনে এক লোক রাত্র 12টার সময় বাসায় গিয়ে মেয়ে আবার 10 পাস মেট্রিক পাস, ঘুমের থেকে জাগায় তুলছে। তুই রাখো মা, যুক্তিবাদীর ওয়াজ শুনতে গেছিলাম, কইছে তোরে হাবেশ সাহেবের কাছে বিয়ে দিতাম, মৌলবীর কাছে বিয়ে দিতাম। মেয়ে কয় বাবার ঘরের বাবা, এই যুক্তিবাদী একটা ভাগ, রিস্কাওয়ালার কাছে বিয়ে দিতাম। এবারে জানে হাফেজের বউ হইলে, মাওলানার বউ হইলে সিনেমা দেখা যাবে না, ঠিক কিনা চিল্লায় বলো। একটা ছেলেকে, যুবক বাবারা আমার দিকে তাকাও, তুমি আজকে রাত্রে গিয়ে বেগমের সঙ্গে পরামর্শ করবা। যুক্তিবাদী হুজুর বুড়া বয়সে ছিল, বৃদ্ধ বয়সে বলছে আমাদের যদি বাচ্চা হয় তাহলে হাফেজ বানাইতাম। হাসরের ময়দানে আল্লাহ নাকি নিজের হাতে আমাদের মাথায় তাজ পরাই দিবে রে। এই কথাটা বলতে পারবা না বেগমের সাথে? পারবা না? কি পারবা? আমি কিন্তু হাফেজ না, আমার বাবা মাদ্রাসার দিছিল দড়ি শিরা বাড়িয়াই বসে। আমার বাবা কয় তুই হাফেজ হইতি না? আমি কই না বাবা, আমার দ্বারা সম্ভব না। এত বড়, আমার দিকে তাকাও, এত বড় মোটা ভলিউম 30 পারা কোরআন কণ্ঠস্থ করা আমার পক্ষে সম্ভব নয়। নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 2 মিনিটে বলে ফেলবো কথাটা, অনেক দামি কথা। হেরা পর্বতের গুহায় হযরত জিবরাইল ফেরেশতা আসছে, রাসূলকে বলতেছে ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিইন, আমি পড়া জানি না। এবার চিৎকার করে বলো নবী কি মূর্খ? না। একসাথে বলতে হবে নবী কি মূর্খ? না। নবী হবেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষিত, হাইলি এডুকেটেড। কিন্তু রে ওই দিন কেন বললেন আমি পড়তে পারি না? জিবরাইল ফেরেশতা আইছে তো হেরা পর্বতের গুহায়, কথা বুঝেনি নাকি? আপনি কি মনে করছেন এগুলি বোকা নাকি? হেরা পর্বতের গুহায় সামনে অনেক দামি কথা আসতেছে,
ওয়েট এন্ড সি, একটু অপেক্ষা করো। মা আনা বিখারিইন, আমি পড়তে জানি না, মাঝখান থেকে কেউ দাঁড়াবেন না, আমি কষ্ট পাই। আপনি যদি মনে করেন যুক্তিবাদীর কষ্ট দিব, তাহলে দাঁড়ায় আউট হয়ে যেতে পারেন। প্লিজ আমাকে 15-20 মিনিট সময় দেন। কোন কথাটা বলতেছিলাম? এই, বয়স হচ্ছে না, এখন ব্রেনে কথা থাকে না। মা আনা বিখারিইন, পড়তে জানি না। জিবরিল বললেন পড়তেই হবে। 2 হাত বাড়াইয়া নিজের বুকের সঙ্গে সিনার সঙ্গে মিলে চাপ দিলেন। 1 বার 2 বার 3 বার চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন এবার পড়ুন। নবী বললেন কি পড়বো রে? জিবরাইল চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। চাপ দেওয়ার আগে কইছে পড়তে জানি না, চাপ দিয়া যখন ছেড়ে দিছে তখন আমি কি পড়বো? জিবরাইল বললেন আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কথাটা শেষ হলে চিল্লায়ে সুবহানাল্লাহ কোন লাগবো এবং বুঝুন লাগবো। হযরত জিবরাইল পড়তেছেন, নবীও সঙ্গে সঙ্গে জিহ্বা ঘন ঘন করে নাড়াচ্ছেন কণ্ঠস্থ করার জন্য। যদি মিস হয়ে যায়, একটা শব্দ যদি হারায় ফেলাই, সঙ্গে সঙ্গে জিহ্বা নাড়াচ্ছেন। আল্লাহ বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, জিবরাইলের সঙ্গে জিহ্বা ঘন ঘন করে নাড়ায় পড়তে হবে না, জিবরাইল পড়বে, আপনি শুনতে থাকেন। গোটা কোরআনটা আমি নিজের হাতে আপনার সিনার মধ্যে গাঁথিয়া দিব। চিল্লায় বলো আল্লাহু আকবার, নারে তাকবীর। 80 বছরের লোকটা চিল্লায় কেমন? জোয়ান যখন ছিলাম তখন কি আছিলাম? জোয়ান থাকতে আমি 2.5-3 ঘন্টা এরকম কথা বলতাম, মানুষ মৌমাছির মতো বসে থাকত। সেই দিন আছে আমার? কথা কয় না, সেই দিন আছে? ইমাম সাহেব কয়ে, ইমাম সাহেব আগেই কইছে ওয়াজটা একটু বাড়াই দিয়ে। আমি কি সাথে বাড়াবো? শুনলে তো বাড়াবো, ঠিক কিনা? লোকেরা বসলে তো, শুনলে তো। আপনারা বসে আছেন, মহিলাদের কথা কিছুক্ষণের মধ্যে শুরু করব। মহিলাদেরকে মাত্র 10 মিনিট নসিহত করব। মহিলাদেরকে তাহলে আপনারা বলেন, এই 18 বছরের ছেলে, খেয়াল করে শুনবেন, 18 বছরের একটা ছেলে 1 বছরে 30 পারা কোরআন কণ্ঠস্থ করেছে। 50টা দেশকে হার বানায়া, 50টা মুসলিম দেশকে হার বানায়া বাংলাদেশের একটা হাফেজ ফার্স্ট হয়েছে। নারে তাকবীর কর, চিল্লায় বলো নারে তাকবীর। তাহলে তুমি একটা পোলারে কেন হাফেজ বানাইবা না? হাফেজের বাপ হইবা না কেন? আমার ছেলেও হাফেজ হয় না, আমার 2 ছেলে। এক ছেলে আমেরিকাতে থাকে 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 কিন্তু টাকা পয়সা দেয় না, উল্লার আমাকে নিয়ে যায়। কি সাথে আমেরিকা তুই থাকস? হ্যাঁ, আমার কাছে উল্লা নিস, বাবা পজিশন ভালো না। আরেক ছেলে আছে মাওলানা আবু বকর সিদ্দিক, আমার ছেলে মাওলানা। মাওলানাকে আমি বলেছি আমি যদি মরে যাই তুই আমার জানাজা পড়াবি, তুই পড়াবি। আমি যেদিন মরব ঢাকাবাসী দৌড়ে আসবে, যুক্তিবাদী বলে মারা গেছে, হাজার হাজার মানুষ আসবে আমার জানাজার মধ্যে।
আমার অনেক ছাত্র আছে বড় বড় মাওলানা মুহাদ্দিস, ওরা আসবে জানাজা পড়াই দিবে, কিন্তু তুই দিবি না, দিবি না। আমি কিন্তু দেখবো তুই আমার জানাজা পড়াচ্ছ, আমি দেখবো। চিল্লায় বলে সুবহানাল্লাহ। মুর্দার দেখতে থাকে সব, কারা কারা কাঁদে, কোথায় কাঁদে, কে কোথায় বসে কাঁদে, কোথায় নিয়ে যাচ্ছে একটা মৃতদেহ, মুর্দার সব দেখে। আমি মৃত্যুকে ভয় পাই না বাবা, আমি কবরকে ভয় পাই, কবরকে আমি ভয় পাই। আমি হযরত খাদিজার একটা কথা শোনাবো এখন মহিলাদেরকে। মক্কাতে নবী 3টি বিয়ে করেছেন, চিল্লায় বলেন কয়টি? খাদিজাতুল কুবরা বয়স 40। কত? নবীর বয়স কত? কেমনে উত্তর দিতে পারলেন? কই 25 আর কই? আপনি পলাই করবো নি? পলাই রেখে খলগা, তোর বউ দেখেছি 40 বছর বয়স, 2 জায়গায় বিয়ে হয়েছে, পলাই করবো, আমনে করেন না। কিন্তু রে নবী কেন করলেন? এই বিয়েটা আল্লাহ নিজের হাতে পড়াই দিছেন। ও যে দেখা ইলেন ফাখেনা, হে নবী আমি তোমাকে আইল পেয়েছি। আইল শব্দের অর্থ এমটি পকেট, তোমার পকেটে কোনো টাকা থাকে না। ফাখনা, খাদিজারে বিয়া দিয়া তোমার ধনী বানাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কও। ঘুমাইতেছেন নি? এই তো কিছুক্ষণের মধ্যেই তো হাত তুলবো, মুনাজাত দিব। মুনাজাত মিস করলে তোমার লস হবে, তোমার মার লস হবে, বাবার লস হয়ে যাবে। তিনটে বিয়ে করেছেন খাদিজাতুল কুবরা, বয়স 40। এরপরে খাদিজা যতদিন বেঁচে ছিলেন সেকেন্ড ম্যারেজ করে নাই, দ্বিতীয় বিয়ে করে নাই। খাদিজার সাথে রাসূলের দাম্পত্য জীবনে একটানা 25 বছর। মহিলাদেরকে বলছি, খাদিজাতুল কুবরার সাথে রাসূলের ফ্যামিলি লাইফ একটানা 25 বছর। যেদিন খাদিজা মারা যাবে ওই দিন বললেন, নবীজি গো 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, কোনোদিন বলি নাই এই ধরনের একটা বস্ত্র কিনে আইনা দিবা, একটা কাপড় আইনা দিবা। এই 25 বছরে কোনোদিন কোনো ডিমান্ড করি নাই। আর আমাদের মহিলারা এমন ডিমান্ড করে জামাই মাথা ঘুরে হয়েছে। ঈদের দিন স্ত্রী স্বামীরে কয়, লাল রঙের 13 পাইরের শাড়ি যদি আনতার, এবার ঈদ করবো, নাহলে ঈদের খুব ভালো আগুন লাগাবো, ঈদে ঘুরে আসবে। এটা হয় না, মহিলাদেরকে নিষিদ্ধ গেলাম, এটা করবেন না কোনোদিন। সামনে কয়েকটা দামি কথা আসতেছে, কোনো শব্দ হবে না, একটু জিকির করতে পারবো? আপনাদের দেশে জিকিরের সিস্টেম আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না? আমি সন্তুষ্ট না এই আওয়াজে। মহিলারাও চিল্লায় জিকির করবো, আপনারা করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি আমেরিকার একটা ছোট্ট কথা বলবো? 2 মিনিটে বলবো। 30 বছর ধরে আমি প্রতি বছর আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার। মাঝখান দিয়া 12 বছর আগে একবার স্পেশাল প্রোগ্রামে ডেট্রয়েট, মিশিগান, বিগ সিটি, বিরাট বড় শহর, সেখানে একটা প্রোগ্রাম আমাকে নিয়ে গেছে। একটা মসজিদ এত বড় আছে ওই সময়, এখন তো আরো বড় হয়েছে। এখন
তখনই 1000 লোক এট এ টাইম জামাতে নামাজ পড়তে পারত। সেখানে গিয়ে শুনলাম, কথাটা খেয়াল করবা, শুনলাম এই পৃথিবীতে হার্টের 8 জন বড় বড় ডাক্তার আছে, 8 জন। একজন মিশিগানে বসবাস করে, আমি যাওয়ার 1 মাস আগে ওই লোকটাও মুসলমান হয়ে গেল। আমার বুকে, আমার দিকে তাকাও, আমার বুকে মাঝে মধ্যে পেইন হয়, ব্যথা হয়, ব্যথা হয়। ভাবলাম হার্টের এত বড় ডাক্তার, এটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখায় যাই। ফর্মের মধ্যে লেখা আছে মাওলানা মীর হাবিবুর রহমান, মাওলানা মীর হাবিবুর রহমান, যুক্তিবাদী মুক্তিবাদী এই দেশ নয়, মাওলানা মীর হাবিবুর রহমান। যখন আমি ঢুকছি তখনই আমাদের দেখে বলছে, মাওলানা ওয়েলকাম, মাওলানা সিট ডাউন প্লিজ, সিট ডাউন। আর ইউ মাওলানা, আমার জিজ্ঞাসা আর ইউ মাওলানা? আমি বললাম ইয়েস। আরে ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছো? আমি বললাম ইয়েস। আমার জিজ্ঞাসা কোরআন পড়ছি, আমার মানুষই মনে করে না, কি মৌলবি সলবি। মাওলানা তুমি বুক দেখাইতে এসো, কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। এই বুকের মেডিসিন তো কোরআনের মধ্যেই আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা তুমি সকালে বিকালে 2 বার জিকির কইরো, তোমার বুক মজবুত থাকবে, হার্ট মজবুত থাকবে। সুবহানাল্লাহ। আমি ডাক্তার, যে টুকরাটা তুমি পড়ছো ওইটা যদি আমি একটু পড়ি তুমি কি শুনবা? ইয়েস। তো সুর দিতারে না, আমি সুর দিয়া আয়াতটা একটু শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, আমারে কইতাছে মাওলানা ভেরি টেস্টি, তুমি কি একটা ছোট্ট সূরা তেলাওয়াত করবা? আমি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা তোমাদের একটা আমল শিখাই দিয়ে গেলাম বাবারা। তোমরা ঘুমাবার আগে 3 বার কুল হুয়াল্লাহ পরে বুকে ফু দিয়ে ঘুমাইবা, শয়তান কাছে আসবে না, শরীর নাপাক হবে না, রিল্যাক্স ঘুমাইতে পারবা। চিল্লায় বলো সুবহানাল্লাহ। দিনের নবী বলেছেন সূরাতুল ইখলাস তাদিলু সুলুসাল কোরআন। কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ 1 বার পাঠ করে, কোরআন শরীফের 3 ভাগে 1 ভাগ পড়ার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সূরাটা পাঠ করে বুকে ফু দিয়া ঘুমাইবা, আরামে ঘুমাইতে পারবা। তো সূরা ইখলাস তেলাওয়াত করে শোনাইলাম। শোনার পরে বলেন মাওলানা ভেরি টেস্টি, তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম $500। তোমার ভিজিট তো $500। তুমি এক কাজ করো, আমার কাউন্টার থেকে $250 ফেরত নিয়ে যাও। কিছু কয় না, সুবহানাল্লাহ কয় না, মারহাবা চিল্লায় গো, মারহাবা মারহাবা। আমি বললাম হোয়াট ইজ দ্য কস্ট, কারণ কি এতগুলি টাকা তুমি কনসিডার করো না? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছো না? সুবহানাল্লাহ। মনে মনে কইলাম আর একটা সূরা যদি পড়তো মাপ পাইতো, কিন্তু ঘটনাতে শেষ রে, শেষ। যুবক বাবারা, এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেইন হয়, ব্যথা 10 বার ইল্লাল্লাহ ধাক্কা মারি, 1 জররা পরিমাণ ব্যথাও থাকে না। আমি কি আর 15 মিনিট সময় পাবো? দাঁড়িয়ে আছেন আপনারা, দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই, কিন্তু মুনাজাত না দেওয়া যাবে না। আপনারা কেউ কিছু কথা বলবেন না। আমি তো বলতেছি ঠিক কিনা? বলতেছি তো, আপনারাও দাঁড়িয়ে থাকবেন, অসুবিধা নেই, কিন্তু মুনাজাত না দিয়ে যাবেন না, প্লিজ, অনুরোধ করলাম। আমার মন বলতেছে মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। জিকির পারপাস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
যুবক বাবারা, আগামীতে যদি আমি আরেকবার আসি এরকম গ্রামের ভিতরে না, আমি কি জানতাম নি বেটা এত ভিতরে গ্রামে আমার দাওয়াত দেওয়া একটা প্রপার প্লেস হবে, লোকেরা যাতে আসতে পারে, যাইতে পারে, চলতে পারে, ফিরতে পারে। বড় ময়দান দেখে নিয়ে আসেন, টিয়া বসালে বেশি লাগতো না, অল্প কইরা কনসিডার করে দিল না আগামীতে। ঠিক আছে, আগামীতে বাঁচবো কিনা কেন তো আমি আল্লাহ কইছি, আল্লাহ 1 বছর তুমি আমার হায়াত দিও, আমি নির্বাচনের নমুনাটা দিয়ে যাইতাম। এই দেশে বলে নির্বাচন হইব, খালি হইব শুনতাছি, কি সাতা হইব। আওয়ামী লীগের মানুষ মরে গেছে, ভিতরে ভিতরে যেতা হাসিনা আসতে পারবে না, ঠিক কিনা? আমি বলছি কোন রাস্তা দাইব, কোন হেলিকপ্টার দিয়ে আইব, এয়ারপোর্টে নামবো, সামরিক লোকেরা তাকে সেভ করে নিয়ে আসবে, এটাও সম্ভব না। তাকে যদি কেউ রাখবে, কেউ রাখবে? যেদিন ভাবছিল ওই দিন গিয়ে যদি পাইতো, বাঁচত। বড় খারাপ মহিলা। আরে ওদেরকে কষ্ট দিল বছরের পরে বছর আমার অত্যন্ত প্রিয় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। তখন আমরা দুইজনই ওয়াজ করতাম, ঠিক কিনা? জোরে কম। এই প্যান্ডেল কে সিস্টেম করতে আসলো? প্যান্ডেল হবে, পোস্টার হবে, মাইক হবে, এরপরে লোক আসবে ওয়াজ। সাইদি সাহেব তিনি আমাকে বলছিলেন আমার এলাকার লোকেরা আপনার ওয়াজ শুনতে চায়। আমি কই আপনার বাদ দিয়ে আমার, আপনার চেয়ে ভালো বক্তা তো পৃথিবীতে নাই। আপনি আবার আমার কই নিবেন? গ্রামের লোকেরা বলতেছে যুক্তিবাদী রে হুজুর আইনে দিতে পারবেন, তার ওয়াজ শুনতাম। প্রস্তুতি ছিল আমাকে নেওয়ার জন্য, কিন্তু জেলখানার মধ্যে ঢুকাই দিল। একটা 13 বছর কি কষ্ট যে করবো। আমি সব কথা বলবো না আপনাদেরকে, আমি অনেক কিছু করেছি তার জন্য, তার ফ্যামিলির জন্য অনেক কিছু করেছি। কি করেছি সেটা বলবো না। এই মহিলা অধিকার যাব না, যে কথাটা বলতেছিল খাদিজাতুল কুবরা বলেন, ও স্বামী 25 বছর জিন্দেগি করলাম, 25 বছরে কোনো ডিমান্ড করি নাই, কিন্তু রে মৃত্যুর দিন 2টা ডিমান্ড করব। নবী বললেন, খাদিজা আপনার কোটি কোটি টাকা আমি উভয় হাতে খরচ করেছি, কোনদিন চোখ লাল করেন নাই, মুখটা মলিন করেন না, কোনদিন বলেন নাই রে আমার টাকা পয়সা এইভাবে খরচ করেন কেন, কোনদিন তো বলেন নাই। আপনি কি চাবেন বলেন তো, আমি আপনাকে দিব। আমি যেদিন মরবো আপনার গায়ের ব্যবহারের একটা চাদর দিয়ে আমার কাফন পরাইয়া নিজের হাতে আমার মৃতদেহ কবরের মধ্যে নামাই দিবে। নতুন চাদর কিনবেন না, যেটা আপনি ইউজ করেন, আপনি ব্যবহার করেন সেটা। কাদিয়ারে আমি আপনার কথাটা রাখলাম। আর কি আপনি বলেছেন কবরের ভেতরে মুনকির নাকির 3টি প্রশ্ন করবে, আরবিতে করবে। ভয় লাগে, আমার ভয় লাগে রে,
মনকির নকিরের প্রশ্নের জবাব উত্তর আমি কি দিতে পারবো? নবী বললেন, খাদিজারে, আল্লাহ পাক জিবরাইলকে বলছেন, ও জিবরাইল, প্রথম সালামটা আমার নবীর দিবা, সেকেন্ড সালামটা খাদিজারে দিয়ে দিবা। নারে তাকবীর, আল্লাহ নারে তাকবীর।